আর্থিক সংকটে নতুন পে স্কেল, নির্বাচন পরবর্তী বাস্তবায়নের পরিকল্পনা, আপাতত মহার্ঘ ভাতা। আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে দেশে বিরাজমান আর্থিক সংকটের কারণে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, পে স্কেল ঘোষণার সম্ভাবনা আপাতত নেই। অর্থ বিভাগ এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে, যা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসে বাস্তবায়ন করবে। পে কমিশনের কার্যক্রম ও সময়সীমা। নতুন পে কমিশন ইতিমধ্যে তার কাজ শুরু করেছে। গত 14 আগস্ট কমিশন প্রথম সভা করেছে। কর্মপরিধি অনুযায়ী কমিশনকে আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে। এই প্রতিবেদন অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। কমিশনের প্রথম সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থসামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা কতটা উপযোগী হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। আপাতত মহার্ঘ ভাতা। নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স প্রাপ্য হবেন। সরকারের অর্থ বিভাগ এই পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্য। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতিকে বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হল সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। সার্বিক বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল একটি অপেক্ষার বিষয় হলেও মূল্যস্ফীতি মোকাবিলার জন্য নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।